Dear students, hi. Today I have discussion about your graph chart or pie chart. Upcoming SSC exam 2020-25. So not only SSC but also HSC students, you must show it. Now I describe pie chart or graph chart. যখন দেখবা তোমাদের এই পরীক্ষাতে গ্রাফ চার্ট আসো অথবা পাই চার্ট আসো, আমি যে ফরম্যাটটা লিখে দিব তোমরা ফরম্যাটটা ফলো করে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে ফেলবে। ওকে, পাই চার্ট আর গ্রাফ চার্ট যদি তোমরা দেখো যে তোমাদের পরীক্ষায় আসে ইনক্রিজ আর ডেক্রিজ নিয়ে, অর্থাৎ তোমরা দেখবা কোন চার্ট এভাবে ছোট থেকে বড় অবধি যাচ্ছে, অর্থাৎ আয় কম ছিল এখন বৃদ্ধিতে যাচ্ছে। তাহলে তোমরা যে কাজ করবা সেটা হলো আমি যেটা লিখে দিব একটাই যথেষ্ট। পাই চার্ট আসলে লিখবা, গ্রাফ চার্ট আসলে এটা লিখবা। দেখো আমি কিও লিখতে পারি, আমাদের প্রথম লিখবো দা গ্রাফ চার্ট। যদি গ্রাফ আসে গ্রাফ চার্ট বলবা, যদি পাই চার্ট আসে পাই চার্ট বলবো। অর্থাৎ পাই চার্ট থাকবে এরকম আকারে, এটাকে পাই চার্ট বলে। এখানে পার্সেন্টেজ দেওয়া থাকবে, হয়তো কোনটা 40%, কোনটা 30%, অথবা কোনটা 20%, অথবা কোনটা 20%। এভাবে একটা ডিফারেন্ট তোমাদের পাই চার্ট, এটাকে বলা পাই চার্ট, এটাকে বলে গ্রাফ চার্ট। একটু তোমরা ভালো করে দেখো কোনটা পাই চার্ট কোনটা গ্রাফ চার্ট। প্রথমত যদি গ্রাফ চার্ট আসো তার পাই চার্ট তুমি লিখবা দা গ্রাফ চার্ট অথবা পাই চার্ট shows that এরপর যে বিষয়ে কাজ করবা, তোমাদের যে বিষয়টা আসলো ইন্টারনেট ইউজার্স অথবা 21শে বইমেলা অথবা পভার্টি রিডাকশন অথবা ডিফারেন্ট সাবজেক্ট ইন ইউর স্কুল, যে বিষয়টা আসলো ওই বিষয়টা তোমরা এখানেও লিখবা। এই দ্যাটের পরে অবশ্যই তোমাদের কোশ্চেন থেকে আসবে, কোশ্চেনে দেখবা ধরে নিলাম এটা আমার ইন্টারনেট ইউজার্স বৃদ্ধি পাচ্ছে, মোবাইল ফোন ইউজার্স বৃদ্ধি পাচ্ছে, অথবা ফেসবুক ইউজার্স বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমরা কি করবা, এখানে যদি মোবাইল ফোন আসে তাহলে মোবাইল ফোন লিখবা, ইন্টারনেট ইউজার্স লিখবা। আমি লিখলাম ইন্টারনেট ইউজার্স। এটা সাল দেওয়া থাকবে নিশ্চয়ই, সালটা দেওয়া 2000 আমি দিয়ে দিলাম 2000 সাল থেকে, অর্থাৎ ফ্রম 2000 টু 2020 অর্থাৎ 2020 পর্যন্ত আসলো। এরপর লিখবা এই গ্রাফ চার্ট সর্বনিম্ন যে আছে এটা লিখতে পারো, অথবা সর্বোচ্চ যে অংশটা আছে সেখান থেকে লেখা শুরু করতে পারো। তাহলে আমরা এখানে কি লিখতেছি, অ্যাকর্ডিং টু গ্রাফ চার্ট এই গ্রাফ চার্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু দা গ্রাফ চার্ট তোমরা লিখবা অ্যাকর্ডিং টু দা গ্রাফ চার্ট অনুযায়ী কি লিখবা, তাহলে দা হাইয়েস্ট নাম্বার। আবার বলছি, যখন এখানে অবশ্যই একটা উঁচু মান দেওয়া আছে, হাইয়েস্ট আর লোয়েস্ট মান দেওয়া আছে কিনা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা লিখবো দা হাইয়েস্ট পার্সেন্টেজ। কি লিখবা, পার্সেন্টেজ। যদি পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ লিখবা, যদি পাই চার্ট এও থাকে তাও লিখতে পারবা পার্সেন্টেজ অফ কি বিষয়, অফ দা ইন্টারনেট ইউজার্স। ইন্টারনেট ইউজার্স, তাহলে ইন্টারনেট ইউজার্স দিয়ে, যেহেতু এটা অতীতকালে হয়ে গেছে তাহলে আমি ওয়াজ দেব। কি দিব, ওয়াজ দেওয়ার পরে কত সাল সর্বোচ্চ আছে 2020 অর্থাৎ 2020। এরপর দিবা and it was কত পার্সেন্ট, and it was 20%। সাপোজ এটা আমি দিয়ে দিছি, তোমার প্রশ্ন কম থাকতে পারে বেশি থাকতে পারে, আমি 20% দিয়ে দিছি। এরপর দেখো বন্ধুরা তোমরা যে দেখবা সেটা হচ্ছে, এটা তো হাইয়েস্ট লিখেছি, তাহলে লিখতে হবে লোয়েস্ট মান কত আছে। তার লোয়েস্ট মান নিচে আছে কত, 3। এখানে লিখবা দা লোয়েস্ট পার্সেন্টেজ অফ the internet users was in 2000 year and it was কত পার্সেন্ট, 3%। আমি এখানে লিখেছি যেহেতু তোমরা 3% লিখবে। কত পার্সেন্ট লিখবা, 3% and 3%। ওকে, এরপর যে কাজটা করবা তোমরা পরে ধাপ অনুযায়ী যাই, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই পর্যায় অনুযায়ী তোমাদের 5 সালে কত হয়েছে, 10 সালে কত হয়েছে, 15 সালে কত হয়েছে এটা লিখে দিবা। সর্বশেষ আমি তোমাদের বোঝাতে আমি এগুলো মুছে ফেলছি। তোমরা লিখেছো সবাই?
আচ্ছা ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো ভিডিওগুলোতে। তাহলে প্রথম কাজটা হচ্ছে এন্ড, তাহলে আমরা এখানে বলতে পারি সেকেন্ড, দেখো থার্ড পজিশনে বা সেকেন্ড পজিশনে কে আছে, ইন 2000, শুধু সাল দিবা, ইন 2005 it was, এটা ছিল, it was কত পার্সেন্ট, 5%, it was 5%, and and in 2000, in 2010 it was এটা ছিল কত পার্সেন্ট, 10%, and also added that, অথবা and also দিলে হবে, and that লাগবে না, and also in 2015 it was, এটা ছিল, কমা দিবে, it was কত পার্সেন্ট, 15%, সাপোজ 15%। এটা লেখার পরে, এই গল্পগুলো লেখার পর তোমরা কিন্তু বাড়িতে লিখবে না, শুধু it was এত ছিল, পার্সেন্টেজ ইন ইয়ার লিখে দিবে। এরপর জায়গাটাতে শুধু একটু মুখস্থ বিদ্যা লিখবা, সেটা হলো ফিনিশিং দেওয়ার জন্য। যেহেতু তোমাকে লিখতে হবে 150 ওয়ার্ড, তুমি 150 ওয়ার্ড না পারলেও মিনিমাম 120 ওয়ার্ড লিখতে হবে। তাহলে আমি লিখতে পারি হাউ এভার, যা হোক তুমি এখন যে বক করেছো, গল্প বলেছো, সেগুলো সম্পর্কে ফিনিশিং দিবা। ফিনিশিং কিভাবে দিবা, হাউ এভার ইট ইজ ক্লিয়ারলি, তোমার কাছে স্বচ্ছ পরিষ্কার আমার মতন ট্রান্সপারেন্ট হচ্ছে, অর্থাৎ ইট ইজ ক্লিয়ারলি টু সে, পরিষ্কার বলতে চাচ্ছি, টু সে আমি বলতে চাচ্ছি যে দ্যাট the internet users, কে the internet users, তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে, এই যে ইন্টারনেট না আসলে অন্য কিছু আসলে, যে কোনো অন্য কিছু আসলে, users the highest ওই কথা প্রথম যেটা বলছি ওটা আবার বলবা, the highest number বা পার্সেন্টেজ কত, কোন ইয়ার ছিল, 20 সাল, ওই কথা বলে করে দেবা percentage, it was in 2020, and the lowest in 2000, in 2000 year. Okay, thank you so much. Students have finished your graph chart. See you again videos.